অব্যাহত বোলপুরের ফুটপাত দখল মুক্ত অভিযান। বোলপুর শহরের একাধিক রাস্তায় দোকানঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। কিভাবে চলবে সংসার? সমস্যায় ব্যবসায়ীরা। সরকার যদি কোনো রকম কোনো অনুমতি দেয় তাহলে আবার চেয়ার টেবিল লাগিয়ে হোক বা ছাতা দিয়ে হোক ভ্যান লাগিয়ে হোক করে খাবো। আর উনি যদি অনুমতি না দেন তাহলে কারো বাড়িতে আবার কোনো কাজ ফাজ করে হোক বা লেবার খেতে হোক কাজ করে খেতে হবে। এমনকি বোলপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ড ভুবনডাঙ্গায় তৃণমূলের নবনির্মিত কার্যালয়ও ভেঙে ফেলার নির্দেশিকা দিল পুরসভা। বাঁকুড়া পুরসভার তরফে শহরে মাইকিং করে ফুটপাত খালি করার আবেদন জানানো হয়। সময়সীমা পেরিয়ে গেলেও অধিকাংশ রাস্তা জুড়ে এখনো বসে ব্যবসায়ীরা। বেশ কয়েকটি দোকানের অস্থায়ী অংশ খুলে দেয় পুরসভা। না উঠলে আরও বৃহত্তর পদক্ষেপের হুঁশিয়ারি বাঁকুড়া পুরসভা। বর্ধমানের রাস্তায় বহু পুরনো সমস্যা হকার সমস্যা। বাম আমলে অনেক আগে হকারদের পুনর্বাসন দেওয়া হয়েছিল। তৈরি হয়েছিল হকার্স কর্নার। প্রধান রাস্তা জিটি রোড এবং মধ্যরেখা সংকীর্ণ বিসি রোড হকারদের দখলে। যানজটে নাকাল শহর। দিন আনা দিন খাওয়া পরিবার। হঠাৎ করে ব্যবসা বন্ধ হলে কিভাবে সংসার চলবে, চিন্তায় ব্যবসায়ীরা। কি করব, আমরা বেকার হয়ে যাবো, আমাদের পেটে লাত পড়বে। আবার কি, চাকরি বাকরি নেই, আর আমরা বেকার ছেলে, আমরা যাবোটা কোথায়? গঙ্গাসাগরের কচুবেড়িয়ায় পিডব্লিউডির জায়গায় অনুমতি ছাড়াই রমরমিয়ে চলছিল দোকান তৈরির কাজ। অভিযোগ, শাসক দলের মদতেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের পক্ষ থেকে পিডব্লিউডির জায়গা দখল করে চলছিল এই নির্মাণ কাজ। আর এই বিষয়ে সামনে আসতেই কাজ বন্ধের নির্দেশ দেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। মন্ত্রীর নির্দেশ সত্ত্বেও চলছিল বেআইনি নির্মাণ। এখন আপাতত যতটা কাজ হয়েছে বন্ধ রাখতে বলা হয়েছে। পরে আমরা জিবিডিএর ইঞ্জিনিয়ার সেল এবং বিডিও অফিসের ইঞ্জিনিয়ার সেল সহ পঞ্চায়েত গিয়ে ওটা কি করে এর একটা স্থায়ী সমাধান করা যায় তার জন্য আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে। বালুরঘাট শহরেও ফুটপাত দখলমুক্ত অভিযান। বালুরঘাট পুরসভার তরফে বালুরঘাট থানা মোড় এলাকায় চলে দখলমুক্ত ফুটপাত অভিযান। দোকানদারদের সতর্ক করা হয়, ফুটপাতে সামগ্রী পড়ে থাকলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। জন্য আমরা সার্ভে করছি, তাদের নাম ঠিকানা অ্যাড্রেস সমস্ত নেওয়া হচ্ছে এবং তাদেরকে আগামী দিনে আমরা প্রশাসনিকভাবে যাতে একটা কোনো হকার জোন করে এবং বা প্লাজা করে সেই নির্দিষ্ট জায়গায় তারা যাতে ব্যবসাটা করতে পারে তার যে সমীক্ষাটা, তার যে সার্ভেটা, সেই সার্ভেটাও সঙ্গে সঙ্গে চলছে। ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে প্রশাসন। তবে প্রশাসনের কথা মতো কাজ কতটা ফলপ্রসূ হবে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।